আমি আজকে রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে বানাবো খয়রা মাছের তেল ঝাল। মাছটাকে আমি ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলেই মাছটা বসিয়ে দেব। তেলে আমি কালো জিরে দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে মাঝখানটা। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই মাছটা আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল করলেও ভালো লাগবে খেতে, সর্ষে বাটা দিয়ে করলেও ভালো লাগবে। এখন আমি কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি। একটা টমেটো আমি টুকরো করে কেটে রেখেছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো অল্প। মশলাটাকে ভাজা করতে হবে ভালো করে। এখন আমি এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি দিচ্ছি 1 চামচ আদা বাটা। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেব। অল্প একটু ঢাকা দিয়ে নিচ্ছি। ঢাকনাটা খুলে নিলাম। আমি 30 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখন আমি এটাতে ঝোল দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল দেওয়ার দরকার নেই, আলুটা সিদ্ধ হয়ে গেছে। একটুখানি জাল হয়ে এলে মাছটা দিয়ে দিব। মাছটা বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, মাছটা খুবই নরম হয়। মাছটা দেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিতে হবে, তারপর নামিয়ে নিতে হবে। জলটা একটু ফুটে আসুক। এখন আমি মাছগুলো দিয়ে দিব। 5 মিনিটের মতো জাল করেছি, ঝোলটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাস অফ করে একটু ঢাকা দিয়ে রাখবো। খয়রা মাছের তেল ঝাল রেডি, নামিয়ে নিয়েছি। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে খুব।
যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার রেসিপিগুলি সহজেই পেয়ে যাবে।